উজানের দেশ হিসাবে ভারত যতই পানিকে অস্ত্র হিসাবে ব্যবহার করুক না কেন, অন্য দিক থেকে কিন্তু ভারত বিশাল একটি অর্থনৈতিক ক্ষতির মধ্যে পড়তে যাচ্ছে। ইতিমধ্যে ভারতীয় বিমান সংস্থা বলেছে যে পাকিস্তানের আকাশপথ বন্ধ করায় ভারতীয় বিমান সংস্থাগুলোর বিমান যে ঘুরে যেতে হবে, এর ফলে কোটি কোটি ডলার তাদের ক্ষতি হবে এবং যাত্রার সময় দীর্ঘায়িত হবে এবং ইতিমধ্যে সমস্ত বিমান সংস্থার যে পূর্ব নির্ধারিত শিডিউল সেটি ভেঙে পড়েছে। পাশাপাশি ল্যান্ডে অর্থাৎ স্থল ভাগ দিয়ে যে পরিবহন, একটা হলো আমদানি রপ্তানির বাণিজ্যে, সেখানেও একটা বিশাল ক্ষতি হতে পারে এবং হওয়ার সম্মুখীন। এবং এখানে বলা হচ্ছে যে 1.14 অর্থাৎ 1.14 বিলিয়ন ডলারের বাণিজ্য ক্ষতির সম্মুখীন হতে পারে ভারত। কিভাবে, সেই খবরে বলা হচ্ছে যে পাকিস্তানের মাটি ব্যবহার করে বাণিজ্যিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার কারণে, অর্থাৎ পাকিস্তানের মাটি আর বাণিজ্যিক কার্যক্রমে ব্যবহার করতে পারবে না ভারত, এই নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান। এর ফলে ভারত প্রায় 1.14 বিলিয়ন ডলারের বাণিজ্যের ক্ষতির সম্মুখীন হতে পারে। এখানে বলা হচ্ছে, এক্সপ্রেস ট্রিবিউন বলছেন, তাদের প্রতিবেদনে বলা হচ্ছে ভারত 2024 সালের এপ্রিল থেকে 2025 সালের জানুয়ারির মধ্যে পাকিস্তানে প্রায় 500 মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে। সেখানে ভারত থেকে আমদানি মাত্র 42 মিলিয়ন, আর বাকিটা 640 মিলিয়ন যে পণ্য, সেটা যায় আফগানিস্তানে। পাকিস্তানের মধ্য দিয়ে আফগানিস্তানে পরিবহন করা ভারতীয় পণ্য বার্ষিক প্রায় 640 মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে ইতিমধ্যে। কারণ ভারতের সাথে আফগানিস্তানের এখন খুব সুসম্পর্ক এবং আফগানিস্তানের অনেক জঙ্গি গোষ্ঠীকে ভারত এখন মদত দেয় পাকিস্তানে হামলা করার জন্য। তো এখন পাকিস্তান ব্লক করছে যে তাদের সীমানা ব্যবহার করা যাবে না, অথচ ওই পথ দিয়ে 640 মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। ইসলামাবাদের নিষেধাজ্ঞায় যা ব্যাহত হবে, ফলে ভারতের বাণিজ্য ক্ষতিকে আরও বাড়িয়ে তুলবে। পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়ে ব্যবসায়িক ফোরাম ভারতীয় উস্কানি মোকাবেলায় সরকারি উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। তাহলে দেখেন যে এখানে যে ভারত খুব পানি আটকায় দিলাম, ভারত পাকিস্তান খুব ক্ষতিগ্রস্ত হবে, বিষয়টা তা না। তারা দুই দিক দিয়ে ক্ষতি হচ্ছে। একটা হলো স্থলপথ বন্ধ করে দেওয়াতে, আবার হচ্ছে আকাশপথ বন্ধ করে দেওয়াতে। দুই জায়গার থেকে স্থলপথে এবং আকাশপথে, দুই পথেই যাত্রী চলাচল আর পণ্য পরিবহন, এই যে নিষেধাজ্ঞা দেওয়া হলো, এর ফলে ভারতও কিন্তু কম ক্ষতির সম্মুখীন হবে না। সেটা আস্তে আস্তে সেই পরিসংখ্যানগুলো আরও স্পষ্ট হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।